ইফতারিতে যদি চালের রুটি বানাই কেমন হবে একবার এটা মনে হয়েছিল, পরবর্তীতে কি হয়েছে বলছি। আসসালামু আলাইকুম। যেই ভাবনা সেই কাজ। রান্নাঘরে চলে গিয়েছি, এসে দেখি মশলা করা নেই। রান্নার কাজগুলো আমি একটু একবারে গুছিয়ে রাখি, বেশ কয়েকদিন এভাবে হয়ে যায়। তবে আজকে মশলা শেষ হয়ে গিয়েছে, যার জন্য নতুন করে মশলা করতে হচ্ছে। মশলা তো ব্লেন্ডার করে নিয়েছি, আর এটা হচ্ছে আর একটা মশলা, পেঁয়াজ আর জিরে দিয়ে আমি এই ফোড়ানিটা করে রাখি সবসময় একটু বেশি করে। এটাও আমি মাছের তরকারি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিই। পটল রান্না করব, পটল ভেজে নিব মাছের সঙ্গে। বছরের প্রথম পটল তরকারিটা খাচ্ছি। এই তরকারি আর কিছুদিন পরে খেতে ভালো লাগবে না, তবে কোনো কালেই পটলের তরকারি আমার ভালো লাগে না। বিচিগুলো বিশেষ করে মুখের নিচে পড়লে এত বিরক্ত লাগে, তারপরেও নতুন তরকারি খেতে ইচ্ছে করে দেখে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। ভাজাটা বেশি ভালো লাগে, তাই আমি এগুলো ভেজে নিব মাছের সঙ্গে। মাছ গতদিনই ভেজে রেখেছিলাম, আপনাদের ভাইয়া যে সরপুঁটি মাছগুলো নিয়ে এসেছে ওইগুলো ভেজে রেখেছিলাম। পরবর্তীতে আর সবাই বলল যে অন্যান্য রান্না ছিল রয়েছে, আর মাছ আলাদা করে ভাজতে হবে না, তাই তেলে ভেজে মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এগুলো মশলা দিয়ে নিব আর একটু ঢেঁড়স ভাজি করব। পটল এখন চড়া দামে গেলেও কিন্তু কৃষকের খেতে আর কিছুদিন পরেই পচতে শুরু করবে। আমরা তো সাধারণ জনগণ কিনে খাবো, তাই আমাদের কিন্তু ভালোই লাগবে খেতে। অনেকের পছন্দের তালিকার সবজির মধ্যে একটা সবজি হচ্ছে পটলের তরকারি। আপনার কি পছন্দ নাকি অপছন্দ, চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন ছোট্ট একটি কমেন্ট করে। আর একটা তরকারি রান্না করছি, এটাও সবজি, ঢেঁড়স ভাজি। নতুন নতুন এই তরকারিগুলো ভালোই লাগে। করল্লা ভাজিটাও বেশ ভালো লাগে। রোজার দিন বলে করল্লা ভাজিটা একটু চলে কম। আমি তো রান্না করছি আর বাবু কি করছে অনেকেই দেখতে চান। এই যে বাবু কিন্তু তার মতন করে খেলছে, কিছু সময় পর পর এসে আমি দেখে যাই। আবার আপনাদের ভাইয়াও রয়েছে বাসায়, সেও কিছু সময় পর পর তার সঙ্গে খেলা করে। চালের রুটি বানানোর জন্য আমি এখানে চালগুলো সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি বানাবো না, কারণ একবারই তো খাওয়া হবে। রোজার দিন না হলে দেখা যায় যে দিনের বেলায়ও কিন্তু অনেকটা খাওয়া হয়ে যায়। শুধুমাত্র ইফতারির জন্য তাই কয়েকটা মাত্র হাতে গোনা বানিয়েছি, আর এখন ছেঁকে নিব। আমি কাজগুলো করছি ধীরে সুস্থে, আজকে কোনো চাপ নেই। বাবুও খেলা করতেছে, অন্যান্য রান্নাবান্নাও হয়ে গিয়েছে। এমনি দিন তো দেখা যায় ভাজা পোড়া এক গাদা থাকে, তবে পাশের চুলায় ভেবেছি মাংস রান্না করে মানে একবারে মেখে বসিয়ে দিব। আর এদিকে তো বাবুকে আবার একটু দেখতে এলাম যে সে কি করছে। সে দেখি না বেশ ভালোই আছে, কোনো সমস্যা নেই। তার দাদু রয়েছে, তার বাবা রয়েছে, তার ভাইয়া রয়েছে, সে আছে বেশ ভালোই। তবে মা তো, তাই চিন্তাটা অকারণেই চলে আসে। পাশের চুলায় আমি রুটি যখন ছেঁকে নিচ্ছিলাম তখন বসিয়ে দিয়েছিলাম মাংস, প্রায় কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে রান্নাও শেষ। শুধু বাকি ছিল সেমাই রান্না, সেটাও হয়ে গিয়েছিল। পরবর্তীতে ভাবছি একটু বেশি করে রান্না করি। দুধ বের করতে যে আবার মনে হলো যে এই দুধ যদি এখন আমি উনাতে যাই তাহলে আরও অনেক বেশি দেরি হয়ে যাবে, মানে বরফ ছাড়াতে গেলে। সবার থেকেই মূলত পারমিশন নিয়েই বানানো হয়েছে যে আজকে রুটি পিঠা করব। সবাই কি বলো, সবাই দেখলাম যে না, পারমিশন দিয়েছে বলেই রান্না করা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।